এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমার এই বেসুরো গলায় এই গানটা একদমই মানায় না, তবুও বলতে হয় আমাদের এই পৃথিবীটা স্বপ্নের দেশের থেকেও কম কিছু নয়। আর সেই স্বপ্নের দেশের খোঁজে চলেছি আমরা। তাই আমরা খোঁজ করতে প্রথমেই চলে গিয়েছিলাম কক্সবাজারে। আসলে জীবনের এতগুলো বছর পার হওয়ার পর মনে হলো পৃথিবীটা তো দূরের কথা, যে দেশে জন্মেছি বড় হয়েছি সেই দেশের একটা কোনাও তো ঘুরে দেখলাম না। আসলে জীবনের ব্যস্ততা অনেক বড় জিনিস, ব্যস্ততার কারণে সময় সুযোগ হয় না। যখন সময় সুযোগ হয় তখন হয়তোবা ঘোরার জন্য সেই মন মানসিকতা বা টাকা পয়সা থাকে না। এটাই বাস্তবতা। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা সময় সুযোগ দুইটাই পেয়েছি। যে কারণে আমরা এবং আমার আত্মীয়র মধ্যে ৫টা ফ্যামিলি আমরা এসেছি একসাথে ঘুরতে। আসলে একা একা ঘোরার সে বয়সটা আর নাই। আর আমি তো দূরে কোথাও অচেনা জায়গায় এমনিতেও যেতে খুব ভয় পাই। আর যেহেতু একসাথে অনেকজন এসেছি আমরা, তাই আসলে খুব মজা হয়েছিল। আর মজা হবে এটা ভেবেই আমরা এসেছিলাম। আসলে আমরা অনেক মজা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে ব্লগটা। আসলে সবকিছু তো আর দেখাতে পারি নাই। ২-১টা ক্লিপ করে রেখেছিলাম। শুধু সৌন্দর্যের জন্য বা বাড়িতে এনে দেখাবো বলে সেই সুবাদেই করেছিলাম। আর সেখান থেকেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও সবাইকে অনেক আগেই দেখানো হয়ে গেছে, মধুর স্মৃতি হিসেবে এগুলো রেখে দিয়েছিলাম। আর আমার এই স্মৃতিগুলো যেন আমি কখনোই হারিয়ে না ফেলি বা মুছে না যায়, সেজন্য আমার এই ইউটিউব চ্যানেলে আমি এগুলো আপলোড করে রাখছি। ভিডিওগুলো যেমনই হোক, তারপরেও তো এই দিনগুলোর কথা মনে পড়বে এই ভিডিওগুলো দেখলে। আমি যেহেতু প্রফেশনাল ভাবে ইউটিউবিং করি না বা ভিডিওগ্রাফি করি না, শুধুমাত্র দেখার জন্যই এই ভিডিওগুলো করেছিলাম। এজন্য আমার ভিডিও রেশিও কিন্তু একটাতেও ঠিক নাই। আপনারা প্লিজ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি ইউটিউবে একদমই নতুন। আর আমি রেগুলার কিন্তু ইউটিউবিং করি না। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি প্রায় ৬ মাস আগে ভিডিও দিয়েছিলাম। এর মধ্যে হয়তো তেমন কোনো আর ভিডিও দেই নাই। আমি আবার আজকে আসছি ভিডিও দেওয়ার জন্য। আসলে আমার ভিডিও কোয়ালিটি তেমন ভালো না বা আমি প্রফেশনাল ভাবে ভিডিও করতেও পারি না। আর দেখা যায় ইউটিউবে কাজ করাটা অনেক ধৈর্যের ব্যাপার। তো যাই হোক, আজকে ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা ১ম দিন যেদিন গিয়েছিলাম, আসলে দিন বললে ভুল হবে। আমরা রাতের বাসে উঠেছিলাম স্লিপিং কোর্সে। তো আমরা ঘুমাতে, ঘুমাতে এসেছি, যদিও মনের ভিতরে অনেক ভয় ছিল যে এতজন মানুষ নিয়ে আমরা যাচ্ছি। আসলে আ রাতের ব্যাপার, রাস্তাঘাট এত দূরের ব্যাপার, আসলে দুর্ঘটনা কোথায় কিভাবে হয় সেটা তো আর জানি না। সারারাতে আল্লাহ, আল্লাহ করতে, করতে গিয়েছিলাম। ঘুম তেমন একটা হয় নাই। তো সকালে ৮টা নাগাদ আমরা গিয়ে ডলফিন মোড়ে নেমেছিলাম। আর সেখান থেকে গিয়ে প্রায় আমরা 11:30টার মধ্যে আ হোটেল আমরা আগে থেকে বুক করি নাই। এজন্য আমরা গিয়ে দেখে শুনে বুক করছিলাম। তো 11:30টার মধ্যে আমরা হোটেলের মধ্যে উঠে গিয়েছি এবং উঠে গিয়ে সবকিছু গোছগাছ করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরপরই আমরা বিচে চলে গিয়েছিলাম। বিচে চলে গিয়ে আমরা আসলে অনেক আনন্দ করেছি, অনেক পানিতে ডুবিয়েছিলাম। তো সেই মুহূর্তগুলো আমরা ধরতে পারি নাই বা ক্যাপচার করতে পারি নাই। আসলে সবাই ডুবে গিয়েছিলাম সাগরের মাঝে। সাগরের সৌন্দর্য দেখে আসলে আর কোনো হুঁশই ছিল না। বিচে থেকে আমরা উঠে এসেছিলাম হোটেলে। হোটেলে উঠে এসে ফ্রেশ হয়েছি। আর এদিকে তো একগাদা কাপড়-চোপড় হয়ে গেছে বালিতে ভরা। এই কাপড়-চোপড়গুলোকে আবার ওয়াশ করেছি ওইখানেই। কারণ আমরা মা আমি, আমার হাসব্যান্ড, ২ টা বাচ্চা, আমরা ৪ জনের কাপড়-চোপড় তো অনেকগুলো। এগুলো আসলে জমিয়ে রাখাটা ঠিক না বা রাখা যাবে না। তো ওই হিসাবে আমি ওইখানে এগুলো ধুয়ে ফেলেছি। ধোয়ার পর আমরা আসরের আজানের পর গিয়েছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে তারপর এত টায়ার্ড হয়েছিলাম, আসলে আর কোথাও যাওয়া হয় নাই। তো অনেকেই যাদের ইচ্ছে হয়েছে গিয়েছে, আমরা আর যাইনি। তো আমরা পরের দিন সকাল থেকে আবার স্টার্ট করেছি। সকালে একবারে রেডি হয়ে নিচে গিয়ে হোটেলে আগে নাস্তা করেছি। নাস্তা করার পর আমরা গাড়ি বুক করে তারপর সারাদিনের জন্য চলে গিয়েছিলাম আম
আমরা অনেকগুলো বিচে গিয়েছিলাম। আসলে সবগুলো বিচের নাম মনে নাই। ইনানি বিচ, তারপর একটা কি যেন একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওইখানে একবারে লাস্টের মাথায় গিয়েছিলাম গাড়ি করে। তারপর আসার সময় প্রত্যেকটা বিচ আমরা ঘুরে, ঘুরে আসছিলাম। কাঁকড়ার বিচ, হিমছড়ি, ইনানি বিচ, পাটুয়া টেক, আরো হচ্ছে মেরিন ড্রাইভ বিচ, আরো কি যেন নাম। যাই হোক, আমরা সারাদিন ওদিক থেকে ঘুরে এসেছি। তো ওইখানেই আমরা খাওয়া-দাওয়া করেছি মাঝপথে। যার যেটা ইচ্ছা আমরা খেয়েছি। ওইখানে অনেক কিছু, অনেক ফল-টল পাওয়া যায়। তো ওগুলো খেতে, খেতে ওই দিনটা ওইভাবেই সারাদিন পার করেছি। আর হোটেলে আসার পর আবার আ সন্ধ্যার পর আবার একটু গিয়েছিলাম বিচে। আমরা ছিলাম সুগন্ধা পয়েন্টে। তো ওই বিচে গিয়েছিলাম। রাতের বেলার আ সমুদ্র দেখতে কি যে ভালো লাগে ওইটাও আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা গিয়েছেন তারা তো জানেন অবশ্যই। তো ওইখান থেকে হোটেলে এসেছি রাতের ১০টা বাজে। তো আসার পথে আবার কিছু আ শপিংও করেছিলাম মার্কেটে। তো পরের দিন সকাল থেকে আবার শুরু হয়েছে। সকালে আগের দিনের মতোই নাস্তা খেয়ে তারপর আবার বেরিয়েছিলাম। তো সেদিন গিয়েছিলাম আসলে এই যে দেখতে পাচ্ছেন ফিশ ওয়ার্ল্ড। আমার পুরো ভিডিওটা জুড়ে এই ফিশ ওয়ার্ল্ডের ভিডিওই বেশি। এই ফিশ ওয়ার্ল্ডে গিয়ে আমরা আসলে অনেক কিছু দেখেছি, শিখেছি। যেহেতু সবার সাথেই ২ টা করে বাচ্চা ছিল। বাচ্চাদের জন্যই এখানে যাওয়া। যে আমরা না হয় আমাদের মতো করে ঘুরেছি, বাচ্চারাও ঘুরেছে। কিন্তু বাচ্চারা যেন কিছু শিখতে পারে, কিছু বুঝতে পারে ওইটার জন্য গিয়েছিলাম। তো বাচ্চারা এটার মধ্যে গিয়ে অনেক আনন্দ করেছে। যতটা আনন্দ করেছে এই মাছগুলো বা সাগরের প্রাণীগুলো দেখে, তার চেয়ে বেশি মজা করেছে উপরের ফ্লোরে আসলে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা ছিল। ওই খেলনাগুলোতে চড়ে ওরা আরো বেশি খুশি হয়েছে। আমার এই ভিডিওটা খুবই এলোমেলো এবং অগোছালো। কারণ আমি কোনো প্ল্যান করে এই ভিডিওগুলো করি নাই। যদি প্ল্যান করে করতাম তাহলে হয়তো আমরা যেই হোটেলে গিয়েছি এবং আমাদের জার্নি শুরু থেকেই হয়তো ভিডিওটা শেষ পর্যন্ত করতাম। এর মধ্যে অনেকগুলো পার্ট বাই পার্ট ভিডিও আসতো। তো যাই হোক, এটা আমি করি নাই, এটা আমার ব্যর্থতা। কিন্তু আপনাদের সাথে এইটুকু যে শেয়ার করতে পারছি এটাই আমার সার্থকতা। এই ফিশ ওয়ার্ল্ড সম্পর্কে একটু বলি। এখানে আসলে খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এখানে সাগরের নিচের যত প্রাণী আছে, যত রকমের মাছ আছে, সবগুলোই এখানে শো করা হয়। তো এটা আমার কাছে আসলেই ভালো লেগেছে। বাচ্চারা অনেক কিছু দেখতে পেরেছে, অনেক কিছু শিখতে পেরেছে এবং আমরাও অজানা অনেক কিছু দেখেছি যেটা হয়তো এভাবে না রাখলে দেখা বা জানা যেত না, বা আমরা কখনোই জানতাম না সাগরের নিচে কত ধরনের প্রাণী থাকে। আর এটার ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ডেকোরেশন। তো এখানে আসলে অনেকভাবে অনেক কিছুই করা যায়, অনেক ছবি তোলা যায় বা ভিডিওগুলো আরো সুন্দর আকর্ষণীয় করা যায়। তো বাচ্চারা আসলে উপরের ফ্লোরেও অনেকক্ষণ সময় খেলেছে। প্রত্যেকটা রাইডে চড়েছে, প্রত্যেকটা জিনিস এনজয় করেছে খুব ভালোভাবে। আমরাও বসে, বসে দেখছিলাম যে বাচ্চারা আসলে কতটা আনন্দ করছে। আর মাঝে, মাঝে হারিয়ে যাচ্ছিলাম নিজের শৈশবের দিকে। যে একটা সময় আমরা শৈশবের সময় কত কিছুই না করেছি সেগুলো এখন ওরা পাচ্ছে না। আর ওরা এখন যা এনজয় করছে ওগুলো আমাদের সময় ছিল না। আসলে এটাই দুনিয়া। আসেন এখন আপনাদেরকে একটা হাসির কথা বলি। আমরা যেদিন গিয়েছিলাম ফিশ ওয়ার্ল্ডে সেদিন আসলে অনেক পরিমাণে রোদ ছিল আর অতিরিক্ত গরম ছিল। তো বাচ্চারা উপরের ফ্লোরে এই খেলনা ছেড়ে আসতে চাইছিল না। আর আমরাও ওদেরকে জোর করি নাই, কারণ কারণ হচ্ছে বাইরে প্রচুর গরম ছিল। আমরাও আসলে এসির মধ্যে বসেছিলাম। এখান থেকে বের হতে চাচ্ছিলাম না, যে বের হলেই তো গরম লাগবে। আর ওইদিন আমরা অবশ্য হোটেলটা ছেড়ে এসেছিলাম। আমাদের ইচ্ছে ছিল সারাদিন আমরা ঘুরে ফিরে তারপর আবার রাতের বাসে আমরা ব্যাক করব। আসলে ওইটাই হয়েছিল। তো আমার এক ছেলে স্ক্রিনে গাড়ি চালাচ্ছিল, আরেক ছেলে সত্যিকারের গাড়ি চালাচ্ছিল। তো এটাই হচ্ছে ওদের কর্মকাণ্ড। ওরা এখানে অনেকটা সময় গাড়ি চালিয়েছে, গাড়ি দিয়ে খেলেছে। আমরাও বসে, বসে এগুলো এনজয় করছিলাম। অনেকটা সময় ওদেরকে দিয়েছি। এরপর কিছু খাওয়া-দাওয়া করেছি। আর এখান থেকে বের হয়ে সোজা আমরা চলে গিয়েছিলাম শুটকি কেনার জন্য। আগেও যদিও কিনেছি শুটকি, তারপরেও শুটকি বাজারটা একটু কক্সবাজার যেহেতু এসেছি, শুটকি বাজারটা একটু দেখে যাব না, বার্মিজ বাজারটা একটু দেখে যাব না, সেটা কি হয়? তো এখান থেকে আমরা নিজে চোখে দেখে হাতে ধরে অনেকগুলো শুটকি কিনেছি। এরপর আমরা ব্যাক করেছি। মানে এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। একটা সময় আমরা বাসে চড়ে আবার ঢাকায় ব্যাক করি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। জানি না আমার ভিডিওটা কেমন লেগেছে, তবে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।